বস। ও হচ্ছে রাজ। ওর বোন বায়না ধরেছে ওকে একটা আয়না কিনে দেওয়ার জন্য। বিগত কয়েকদিন হচ্ছে আয়নাটা ভেঙে গেছে। ও সাজুগুজু করবে, ওর আবদার তো পূরণ করতে হবে, তাই একটা শপে গেল। আচ্ছা দাদা, আয়নার কালেকশনগুলো কোন দিকে রাখা আমাকে একটু দেখাবেন? আমি ভালো দামের একটি আয়না নিতে চাচ্ছি। আমার ছোটো বোনটা বায়না ধরেছে একটা ভালো দেখে আয়না নিয়ে যাওয়ার জন্য। ভালো মানের আয়নাগুলো আমাকে দেখান তো। দাদা, আমাদের এখানে সবগুলোই ভালো, আপনি চাইলে দেখে নিতে পারেন, তবে ভালো মানের সব কিছু দাম হয় বেশি, তাই আপনি চাইলে দেখে নিতে পারেন। গ্যারান্টি সহকারে সব কিছু দেওয়া হবে আপনাকে। আজকে নতুন একটা আসছে, আপনি চাইলে ওইটা দেখে নিয়ে যেতে পারেন, আপনার ইচ্ছা। হ্যাঁ দাদা, আমি দেখব, তবে সবগুলো আগে হেঁটে হেঁটে দেখি, তারপর অন্যগুলো চয়েস হলে ওগুলো নিয়ে যাব। আচ্ছা দাদা, আপনি ওইদিকে গিয়ে দেখতে পারেন, আপনি দেখেন। দাদা, আমার এই আয়নাটা খুব ভালো লেগেছে, এটা আমাকে প্যাক করে দিন, আমি নিয়ে যাব। দাদা, আপনাকে বলেছিলাম না আজকে নতুন একটা এসেছি, এটাই সেই আয়নাটা, আপনি নেবেন? নতুন কালেকশন তো, তাই একটু দাম হবে, তবে আমি আপনাকে ডিসকাউন্ট সহকারে দিয়ে দেব। আপনার কথাগুলো আমার অনেক ভালো লেগেছে, তাই ডিসকাউন্ট দিতে হবে না, আমার ভালো লেগেছে, আমি এটাই নেব। আপনি এটা প্যাক করে দিয়ে দেন, আমি সামনে থেকে এসে নিয়ে যাব। আপনি প্যাক করে রেডি রাখুন, আমি আসতেছি। আমার বোন আবদার করেছে বলে কথা। দাদা, এটা আপনি নিচ্ছেন, আপনি এটা দেখবেন ফেরত দিয়ে যাবেন, আপনি এটা না নিলেই ভালো আপনার জন্য। কেমন? আয়নাটা যেমন দেখতে সুন্দর তেমন ভয়ানক। শপে তো আরও অনেক আয়না আছে, ওইগুলো আপনি নিয়ে যান। আমার এই আয়নাটা ভালো লেগেছে, আমি এই আয়নাটাই নিব। কেন, আপনি কেন বলতেছেন আমি এটা দিয়ে যাব? এটা আমার চয়েস হয়েছে, আমি নেব। আপনি কথা বলার কে? আর আপনাকে এখানে কে আসতে বলছে? আমাকে এত জ্ঞান দেওয়ার দরকার নেই, আপনি থাকুন, আমি চললাম। আপনার ইচ্ছা দাদা, আপনি নিয়ে যান, পরে ঠিকই ফেরত দিয়ে যাবেন, তখন আমার কথা মনে করবেন, দেখবেন। আপনি রেডি থাকুন, তাহলেই বুঝতে পারবেন। দাদা, তোর আজকেও দেখা যায় হাত খালি, তুই আজকে আয়নাটা নিয়ে আসিস নি? ইস, ভুলে গেছি রে। দেখেছ মা, দাদা আজকেও এরকম করলো। দাদা, আমি তোর সাথে আর কখনো কথা বলবো না, তুই পচা। আমি ওর রুমে আগে থেকে আয়নাটা সেট করে রেখে এসেছি মা, ও দেখেই খুশি হয়ে যাবে, দেখবে। ওকে সারপ্রাইজ দেবো বলে আমি ওকে বলিনি। জানো মা, আজকে এই আয়নাটা নিয়ে আসার সময় একটা লোক আমাকে আটকায়, তখন বলে এই আয়নাটা নিয়ে যাচ্ছি যেমন তেমন ফেরত দিয়ে যাব। তুই কি বাবা ও লোককে চিনিস? তাহলে এরকম কেন বলবি? তুই কত ভালো দাদা, আমি সরি, আমি তোর সাথে এরকম খারাপ ব্যবহার করার জন্য, আমাকে ক্ষমা করে দিস। পাগলি, আমি তো তোর সাথে মজাই করেছি, যা, এসব কিছু না, তুই রুমে যা। আচ্ছা দাদা, আমি রুমে যাচ্ছি, তাহলে তোমরা কথা বলো। তারপর মা ছেলে কিছুক্ষণ কথা বলল, গল্প সল্প করে লিলি রুম থেকে চিৎকার আসলো। ওর রুমে গিয়ে দেখলো ও অজ্ঞান হয়ে পড়ে আছে। ওর কাছে আসার পর ওকে ডাক দিল। এই লিলি, তোর কি হয়েছে? মাটিতে পড়ে আছিস কেন রে? ওর কোনো শব্দ না পেয়ে মাকে চিৎকার করে ডাক দিল, তখন মা এসে হাজির। লিলি মাটিতে কী করছে রে বাবা? ওকে বিছানায় তুল, ওর কি হয়েছে?
তারপর দুজন ওকে বিছানায় তুলল। মা ওর পাশে গিয়ে বসে ওকে জিজ্ঞেস করল, এই লিলি, তুই মাটিতে কী করছিলি রে মা? লিলি কোনো কথা বলল না। তখন তার ভাই বলল, ওকে ঘুমোতে দাও, ওর শরীর হয়তো খারাপ করেছে। তখন তারা দুজন বেরিয়ে গেল ওর রুম থেকে। ও বুঝতে পেরেছিল এই আয়নাটাই কিছু হয়েছে, তাই লিলি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছে। তাই সে আয়নাটা ওর রুমেই নিয়ে আসলো। অনেকক্ষণ ধরে চেয়ে রয়েছে আয়নার দিকে, কেন কি হয়েছে এই আয়নাটায়। তখন একটা চেহারার সামনে বাসায় ও চিৎকার করে মাটিতে বসে যায়। মা আসছেন চিৎকার শুনে। বাবা, তোর কি হয়েছে? চিৎকার করলি কেন রে বাবা? তোরও কি শরীর খারাপ লিলির মতো? না মা, পিঠে যেন কি একটা পোকা কামড় দিল, খুব জোরে লেগেছে, তাই চিৎকার করে দিয়েছি। তুমি এসব চিন্তা করো না তো, যাও তুমি ঘুমিয়ে পড়ো, রাত অনেক হয়ে গেছে, তুমি এবার ঘুমিয়ে পড়ো, যাও মা। আমি ঠিক আছি, আমাকে নিয়ে চিন্তা করো না তুমি, যাও তুমি এবার ঘুমিয়ে পড়ো। আচ্ছা ঠিক আছে বাবা, তুইও ঘুমিয়ে পড়, রাত অনেক হয়ে গেছে। মা চলে যাওয়ার পর ও আয়নাটির দিকেই তাকিয়ে হয়েছে, কখন সে আবার আসবে, ওর সাথে কথা বলবে। তুমি কে? আমাদের কেন এভাবে ভয় দেখাচ্ছ? তুমি কি চাও? আর তুমি আয়নার ভেতরে কি করছো? আমি হলাম সবুজ পরি। আমি স্বপ্নপুরীর রাজ্যে থাকতাম, কিন্তু আমার বোন আমাকে শয়তানি করে আমাকে এই আয়নায় বন্দি করে রেখেছে। তুমি আমাকে সাহায্য করতে পারবে? আমি কীভাবে তোমাকে সাহায্য করব? আমি তো আর পরি নই, অলৌকিক শক্তিও আমার নেই। আমি কিভাবে তোমাকে সাহায্য করব? আমি পারবো না তোমাকে সাহায্য করতে। তুমি আমাকে সাহায্য করতেই হবে, নয়তো আমি তোমার ছোটো বোনকে মেরে ফেলবো। কাল সকালে তুমি তোমাদের বাড়ির কাছে যে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলের দিকে যাবে। ওইখানে অনেক বিপদ আসবে, তা মোকাবিলা করে কিছুক্ষণ অপেক্ষা করবে, তখন মেঘ এসে তোমাকে নিয়ে যাবে। তুমি স্বপ্নপুরীর রাজ্যে পৌঁছে যাবে। তারপর আমার বোনের কাছে একটি ফুল নিয়ে এসে এই আয়না স্পর্শ করলে তুমি আমাকে মুক্তি দিতে পারবে। সকাল হতেই সে ওই লোকটির কাছেই চলে যায়, গিয়ে ওকে দোকানের সামনে পেয়ে জিজ্ঞাসা কর, এই আয়নার রহস্য হলো কি? কেন এরকম হচ্ছে আমাদের সাথে? কি চায় ওই পরীটা? সকল বিষয় জানতে চাইল। আগেই বলেছিলাম দাদা, এই আয়নাটা নিয়ে যেন না, কারণ এই আয়নাটা নিয়ে গিয়ে আমি আমার পরিবারকে হারিয়ে ফেলি। ওই পরীটা সাহায্য চায়, কিন্তু ওকে যে সাহায্য করে না, ওর পরিবারকে সে ধ্বংস করে দেয়। আমি তাই আপনাকে বলেছিলাম, আপনি আমার কথা শুনে নিয়ে গেছেন, এখন আপনার ফ্যামিলিও একবারে ধ্বংস হয়ে যাবে। ওই লোকটার কাছ থেকে ও সব ঘটনা শুনল, তারপর চিন্তা করলো ওকে সাহায্য করে ওকে মুক্তি করে দিলে অন্য মানুষদের প্রাণটা বেঁচে যায়। তাহলে তাই করা যাক, নিজের জীবন বাজি রেখে পরিবারকে বাঁচানো প্রয়োজন। এই চিন্তা করে সে জঙ্গলের দিকে রওনা হলো। সামনে একটা পুকুর, ওই পুকুরটা পার হয়ে তারপরে যেতে হবে। কিছুক্ষণ দূর যেতে কুমির ওকে আক্রমণ করে কোনো মতে বেঁচে ফিরল। জঙ্গলে কোনো মানুষের অস্তিত্ব নেই, সে একাই হেঁটে যাচ্ছে। হঠাৎ পেছন থেকে কিসের জন্য শব্দ করায় পেছন ফিরে তাকিয়ে দেখল বাঘ তেড়ে আসছে ওর দিকে। প্রাণপণে ছুটে যাচ্ছে আর বাঁচাও বাঁচাও বলে চিৎকার করছে। কোনো লোকজন নেই। ওকে কোনো মতেই ওই জীবনটা রক্ষা করবে। হাঁটতে হাঁটতে ওই মেঘের দেখা পেয়ে গেল। তখন সে ওই মেঘের উপর উঠে বসলো। উঠে বসার পরে মেঘ নিজস্ব পথে চলতে শুরু করলো, সেই স্বপ্নপুরীর দেশের রাস্তায়। আকাশে উড়ে যাচ্ছে আর চিন্তা করেছে, ওই স্বপ্নপুরীটাকে কী বুঝিয়ে একটা ফুল নিয়ে এসে আয়নায় লাগাতে পারবে। ওই পুরীটা কীভাবে হবে, কেমন হবে? ও যদি আমাকে মেরে ফেলে তাহলে আমার পরিবারের কী হবে?
ওইসব চিন্তা করতে করতে সুপ্তপরের রাজ্যে পৌঁছবার চেষ্টা চালাচ্ছে। এসব চিন্তা করতে করতে স্বপ্নপরের রাজ্যে এসে পৌঁছে। আসো তুমি, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। আপনি আমার জন্য কীভাবে অপেক্ষা করছিলেন? আমি তো এখনই এলাম। আপনি তো আমাকে চেনেন না, তাহলে আমার জন্য কিভাবে আপনি অপেক্ষা করবেন? এখানে তুমি ছাড়াও আরও অনেকে এসেছে, কিন্তু কেউ বেঁচে নেই। কেন, কি হয়েছে ওদের? ওরা কোথায়? ওদেরকে সবাইকে সবুজ পরি হত্যা করে ফেলেছে, কারণ ওকে কেউ সাহায্য করতে পারেনি। আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। ও আমার বোনকে মেরে ফেলবে এ কথা বলেছে, তাই আমি বাধ্য হয়ে আসতে হয়েছে। আমি সব জানি। তুমি আজকে ফুল নিয়ে যাবে, ফুলটা নিয়ে ওর চোখের সামনে জ্বালিয়ে দেবে, তাহলে ও মুক্তি পেয়ে যাবে। ও মানুষের অনেক ক্ষতি করেছে, ওর শক্তি আছে বলে ও মানুষের ফলে আমি ওকে আয়নায় বন্দি করে রেখেছিলাম, কিন্তু সে এখনও মানুষের ক্ষতি করে। ওকে আর সুযোগ দেওয়া যাবে না। তুমি মেরে ফেলবে, তাহলে সবাই মুক্তি পাবে। আচ্ছা ঠিক আছে, আমি ওই ফুলটা নিয়ে যাব। সে বাড়িতে নিয়ে আসলো, এসে ওর জন্য আয়নার সামনে অপেক্ষা করছে। আমি তোমার জন্যই অপেক্ষা করছিলাম, তোমার জন্য ফুলটা নিয়ে এসেছি আমি। এখন কি করব বলে দাও। আমি তো তোমাকে বাঁচিয়ে দেব না, কারণ তুমি পৃথিবীর লোকদের অনেক ক্ষতি করেছো। আর নয়, আর ক্ষতি করতে আমি দেব না তোমাকে। আমার বোন তোকে মিথ্যে কথা বলেছে, আর তুই সেই কথা শুনে এখন আমার সাথে শেষ। তুই আমাকে মুক্ত না করলে আমি তো বোনকে মেরে ফেলবো। তুই বেঁচে থাকলে তো তুই ওকে মেরে ফেলবি। এই দেখ আমি কি করি। না, তুই এরকম